যারা আমাদের সাথে মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটা পুরুষকে অনুরোধ জানাচ্ছি, বাদিগর কোনোদিন মুখখান আর কোনোদিন খারাপ করবেন না। যদি খারাপ লাগে বউ তালাক দিয়ে দেবেন, গালি দিবেন না। মুখ খুলে কোনোদিন বউকে এভাবে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে নাকচ করে দিয়েছেন, খবরদার নয়। আল্লাহ তুকাব্বে, তুমি কটু কথা বলতে পাবা না, ঠোঁট কালো বলতে পাবা না, তোর বাপ টাকা দিল না এই কথা বলতে পাবা না, ভাষা খারাপ করতে পাবেন না, কটু কথা বলা নিষেধ চিরদিনের জন্য। দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হবে, এটা হলো কিয়ামতের লক্ষণ। দিন যত যাবে মানুষ তত দিন ধর্ম থেকে সরে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যাও উবকিতুম বিহুসালতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। ধান ব্যতীত যেগুলো আছে ঘাস, সেগুলোর নাম আগাছা। তো সমাজে আর কেউ ধান থাকবে না, মানে ভালো মানুষ থাকবে না। সবাই যখন খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই কথাটা তিনি কয়েকবার বলছেন। আবার বলছেন সমাজে কেউ মানে আমানত রক্ষা করার থাকবে না। আবার বলছেন যে ওদের মধ্যে দ্বন্দ্ব হবে এইভাবে, তখন ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন। যে আঙ্গুলগুলো যেভাবে ঢুকে গেল মানুষের ভিতরে দ্বন্দ্ব সেভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না, খালি মারামারি মসজিদের রাস্তাতে ঘাটে যেখানে সেখানে। আর মৌলানা সাহেব একজন আর একজনের বিরুদ্ধে এমন বলা বলবে ধুয়ে ছেড়ে দিবে। আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ও যে অত লিখছে আর বলছে, আমি তার নামটা নেওয়া কোনোদিন প্রয়োজন মনে করি না। আর আমাকে বলে মাত্র, আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। কাজেই কিভাবে দেখলে আপনার ফেসবুক দেখবো এটা আমি কোনোদিন দেখিনি, আমি জানিও না। আর আমি আমার জীবনে কোনোদিন পিছন দিকে লক্ষ্য করিনি। আর এরকম পরিবেশ আমার নিয়ে আসেনি আল্লাহ যে আমাকে পিছন দিকে লক্ষ্য করতে হবে। আমার বাপ সাধারণ ছোট কৃষক মানুষ, জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন। যখন আমার আব্বা ইন্ডিয়ায় টাকা পাঠাতেন তখন লিখে দিত আমার ছোট বোন দিয়ে, ধান বিক্রি এত টাকা, চাউল বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, মোটা 1000 টাকা পাঠালাম, সবের মিলে 1000 টাকা। তখন আমি ভাবতাম যে আমার আব্বা 1000 টাকা সংগ্রহ করতে অনেক কষ্ট করেছে, এইটা আমি বুঝতে পারতাম। এবং এক সপ্তাহ যাওয়াত এটা আমার ধ্যান ধারণা কাটতো না যে আমার আব্বা 1000 টাকা সংগ্রহ করতে অনেক শ্রম দিয়েছে, এটা আমার মনে খুব বলতো। তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আজ অবধি অর্থের দিক দিয়ে মানুষের পিছনে পড়তে হবে। কোন মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি, আমি যে বক্তব্য দিতে এসেছি পয়সা খরচ করে আপনি কয় টাকা দিলেন, এটা আমার বলার প্রয়োজন আছে না। ও কি আমি 10 টাকা দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এরকম কোনোদিন দুর্বল পরিবেশে নিয়ে যায়নি। আর আমার এই দীর্ঘ আমার শিক্ষকতা জীবন চলছে 34 বছর। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আর 32 বছর চলছে আমার বক্তব্যের জীবন। আর 26 বছর চলছে আমার ফতোয়া লিখার জীবন। আমি নিজে হাতে ফতোয়া লিখি 26 বছর থেকে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে সহজে টিকতে পারবে এটা আমি ধারণাই করি না। মানুষ একজন আর একজনকে গালি দিয়ে নিচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার কথার বিরুদ্ধে টিকতে হবে এইটা খুব কঠিন। তবে আমি মানুষ, কোথাও ভুল থাকতেও পারে। তবে হঠাৎ করে আমার বিরুদ্ধে বলে দিবে আরো টিকে যাবে এ ধারণা আমি করি না, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহর অশেষ দয়া ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি, আলহামদুলিল্লাহ। বড় বড় হাদিস অনুবাদ করবো, একটা বাক্য আগে পিছিয়ে হবে না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে, আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ।
বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন জীবনে বলিনি। লৌকিকতা দিয়ে, কাল্পনিক কিছু দিয়ে 1 মিনিট কাটানো আর কোনোদিন প্রয়োজন হয়নি। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে দুটো কথা বলতে হবে, এরকম জীবন আমার 5 দিয়ে 1 মিনিটের জন্য কোনোদিন ঘটেনি। এমন ভালো অবস্থায় রেখেছে, যার কারণে আমার একটা দুর্বলতা কাজ করে আপনার কাছে, যে আমি যখন কোনো এলাকায় চলে আসি তখন আমার একটা মনে কাজ করে যে মুসলমান তো আসবে আসবে, হিন্দুকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর মহিলা হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শিক্ষিত অশিক্ষিত, বাড়িতে যারা থেকে গেছে নিশ্চিত তার ভুল হয়েছে। আপনি কি বিদ্যের ভিত্তিতে থেকে গেছেন? আপনার কাছে কি এমন বিদ্যা আছে? আর আপনারা এই বাসের দুপুর এলাকার মানুষ কয় টাকার মালিক? এমন কোন বিত্তশালী আমার জানা নাই। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া মাত্র 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কত মাসে বেতন লাগে? কত? 30 লক্ষ। 30,000 নয়। তবে আমি সারা চাঁপাইনবাবগঞ্জকে আমার নিজের জন্মভূমি মনে করি, এবং আমি খুব সাহসিকতার সাথে কথা বলি এবং খুব সহজভাবে বলার চেষ্টা করি। বিশেষভাবে আমি একটা অনুরোধ করতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, আহলে হাদিস হোক, যে হোক না কেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের ঘরের মানুষ মনে করা ভালো হবে, এবং ধর্মের ব্যাপারে আমার কাছে আশ্রয় নেওয়া, আমাকে জিজ্ঞাসা করা ভালো হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দামে পরকাল হারাতে রাজি নই। আমার মাঝাবি ভাই হোক আর বোন হোক, যে হোক না কেন, আব্দুর রাজ্জাক সাহেবকে শরীয়তের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এবং 100 ভিতরে আস্থা রাখবেন, এটাই ঠিক। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমি খালি বলে রাখছি, আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, যারা বিভিন্ন জায়গাতে তাফসির মাহফিল হোক আর যেটাই হোক, যেখানে আশ্রয় নিচ্ছেন, আমি নিতে নিষেধ করিনি, তবে সেখানে মিথ্যা আছে, কথা সত্য। আপনি যেখানে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন সেখানে মিথ্যা আছে, কথা সত্য। এখানে দোয়া ও খাতমুল কোরআন নামে একটা হেডলাইন দিয়ে প্রায় অর্ধ কোরআন মাজিদের বেশি দেওয়া আছে। আমি এই 32 বছর থেকে বলছি, কোন মায়ের বেটা যদি এটা প্রমাণ করে দিতে পারে যেটা নবীর দোয়া, যেদিন প্রমাণ হয়েছে সেদিন আমি বক্তব্য দেব না। কথা যা কাজ তা 100 ইনশাআল্লাহ। প্রমাণ করে দিতে হবে যে এটা রাসূলের কথা নয়, এটা রাসূলের কথা, এটা প্রমাণ করতে হবে। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে, তাহলে আপনার হুজুর অনেকে মিথ্যা কথা বলছেন, এই কথাই ঠিক। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বৈঠক প্রায় সবই বাতিল। মহিলা বৈঠকে যেসব মহিলারা বলা বলি করছে, আমার তদন্তে 65 থেকে 70% কথা রাসূলের নয়। তার মধ্যে আমার একটা চাচা, নিজ চাচা বোন, 20 তারিখের একটা 22-23 ডিসেম্বরের সম্মেলনে, আমার বাড়ি হচ্ছে মাধবপুর নাকি ওখানে আছে, হ্যাঁ জি জি, তো এইখানে বাড়ি। তা আমাকে একটা দোয়া শোনালো, আহাদ নামা। ওই দোয়া পড়লে ফেরেশতারা উড়িয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, আহাদ নামা দোয়া। তাই বলছি, বুবু যা করেছেন করেছেন, আর জিন্দেগি যে করিয়েন না, পড়িয়েন না, আর এর জন্য আপনি তওবা করেন। এই দোয়া মানুষের বানানো, রাসূলের নয়। এটা ওটা দোয়ার নাম আহাদ নামা। আমি জানি না এসব মহিলা বৈঠকে এটা হতে পারে না, হলেও পেল কি করে, কি যে বললো লম্বা করে, আল্লাহ ভালো জানে। আল্লাহুস সামাদ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমার দিনী ভাইদেরকে সামনে বসার জন্য বলো। ভাইজান বসতে হবে, না হয় সরতে হবে, দুটোর মধ্যে একটা। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর যারা দিনী বোন আছেন, একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনি থাকেন।
আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়ের বাপকে পিতাকে বলে বিবাহ করো, এটা আল্লাহর আদেশ। মেয়ের পিতাকে বলে, মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো, এটা আল্লাহর আদেশ। ওয়াতুহুন্না উজুরাহুন্না, আর মোহর দিয়ে বিবাহ করো। মালিক অভিভাবক ছাড়া বিবাহ হবে না, আর মোহর দিতেই হবে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ নেই। আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহা বাতিল, ফানিকাহা বাতিল, ফানিকাহা বাতিল। যে কোনো মেয়ে বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল কিয়ামত পর্যন্ত সময় থাকলো। সারা পৃথিবীর সব মহিলাই যদি কোর্টে গিয়ে বিবাহ বসে বাপকে ছেড়ে, সব বিবাহ বাতিল, তার বৈধতার কোনো পথ পৃথিবীতে নেই। কোর্টের বিভাগে যদি বৈধ করতে হয় বাপ ছাড়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়াতে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেন না, কাজেই বাপ ছাড়া বিবাহ কোনোদিন বৈধ হবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের বৈঠকে উকিল বাপ লাগে, বলে যে ওর দাদাকে উকিল করে বিবাহ দেয়। তবে উকিল বাপ ধরা হারাম, বাপকে মারতে হবে, তারপরে উকিল বানাইতে হবে আরেকজনকে। বাপের জীবদ্দশায় দাদা, চাচা, জ্যাঠো, পৃথিবীর কোন মানুষ উকিল হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। তবে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এসব এলাকাতে যেদিন থেকে বিবাহ হয়েছে উকিল বাপ দিয়ে, সেদিন থেকে বাপ আর বাপ নয়, সেদিন থেকে উকিল বাপই বাপ। এটা মানে আরো নোংরামি। এতে সেদিন থেকে উকিল বাপ ওই মেয়েকে নিয়ে আসে, এ মেয়ে আবার উকিল বাপের বাড়ি যায়, ওটা মেয়ে হিসাবে যাতায়াত শুরু করে। তবে আমাদের দেশে উকিল ধরে, তবে মনে রাখবেন উকিল বাপ হারাম, বিবাহের বৈঠকে উকিল ধরা হারাম। এবার চলে আসি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করে অবস্থাটা নকল করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক, ক্ষমতা থাকলে বিবাহ করবা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজ, গতি। ক্ষমতা মানে পাঁচটা: এক, তায়ামতা ফাতেমা হয় জাম তায়ামতা, খেলে খাওয়াতে হবে। দুই, ফাকসু হয় যাক তাসাইতা, পড়লে পড়াতে হবে। তিন, ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মারা যাবে না। দিন রাত চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা আমি মানুষের সামনে বলতে লজ্জা পাই। এইসব ভাষা ব্যবহার করবেন না, এত নোংরামি। চাঁপাইনবাবগঞ্জ মানেই বউকে পোয়াল শুকিয়ে নিতে হবে, আর মাঠে লাহারি নিয়ে যেতে বলতে হবে, আর এইভাবে একটু 19-20 ছিল অকথ্য ভাষায় গালি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য না করেছেন। যারা আমাদের সাথে মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটা পুরুষকে অনুরোধ জানাচ্ছি, বাদিগর কোনোদিন মুখখান আর কোনোদিন খারাপ করবেন না। যদি খারাপ লাগে বউ তালাক দিয়ে দেবেন, গালি দিবেন না। মুখ খুলে কোনোদিন বউকে এভাবে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে নাকচ করে দিয়েছেন, খবরদার নয়। আল্লাহ তুকাব্বে, তুমি কটু কথা বলতে পাবা না, ঠোঁট কালো বলতে পাবা না, তোর বাপ টাকা দিল না এই কথা বলতে পাবা না, ভাষা খারাপ করতে পাবেন না। কটু কথা বলা নিষেধ চিরদিনের জন্য। আপনাকেও বলছি, এই ছেলে তোমাকেও বলছি, পশু প্রাণীর মতো দিন কাটায়ও না। স্ত্রীর সাথে কোনোদিন খারাপ আচার করো না, এটা চিরদিনের জন্য নিষেধ। আল্লাহ তাজরে বালা লজে, যদি কোনো সময় মারা লাগে মুখের উপরে মারো না। আগেকার পণ্ডিত স্কুলে ছেলেদের গালে থাপ্পড় মারত। পণ্ডিতের জানা ছিল না যে আসলে গালা মারা যায় কি না। এইটুকু থেকে উপর দিকে মারা নিষেধ, গলা থেকে না উপর দিকে কান, নাক, মুখ, মাথা এগুলোতে মারা টোটালি নিষেধ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন যদি বউকে কোনো সময় মারা লাগে তাহলে তুমি মুখের উপরে মারো না,
মারা লাগে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 বার বলেছেন। এক, তিনি বলেছেন আল্লেক আশাকা আদামান মিন আহলেক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠিটা ঝুলিয়ে রাখো। কোনো সময় যদি 19-20 হয় তাহলে লাঠি ব্যবহার করিও। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তারফা আসাকা আদাবান মিন আহলেক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। পরিবারকে কন্ট্রোল করতে গিয়ে সময় লাঠি লাগতে পারে, স্ত্রী ছেলে মেয়ে সব মিলে পরিবার। 3, যে অংশ পরে আসতো সে অংশ এখন একটু বলে রাখছি। 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিএ করা, এই যে লাঠি। আপাতত 3টা বিবরণ দিলাম লাঠির। মালিক পিতা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করবে, আদর যখন কাজ করবে না তখন। আদর দিয়ে হচ্ছে না তখন পিতাকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে পরিবার, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরিবারের বিষয় বলতে গিয়ে তিনি এভাবে বলেন। অত্র হাদিসে তিনি বলেন 4 নম্বরে যে মুখের উপরে মারো না। 5 নম্বরে তিনি বলেন ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। চাঁপায় নবগঞ্জের মাস যাবত লাহের খাওয়া চিরদিনের জন্য হারাম। এই প্রথাই না জায়েজ, এই প্রথাই হারাম। বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি থাকবে, নিরুপায় ভিন্ন জিনিস। নিরুপায় ভিন্ন জিনিস। নিরুপায় সেটা তো একটা কথাই। নিরুপায় আমরা স্বাভাবিকভাবে মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস থাকবে, তার নাম লাহোর, পেটে বাচ্চা এসেছে তাই 3 মাস থাকবে, এসব ঢং ভং একটাও জায়েজ নয়। মানুষ আস্থা পায় না, মনে করে যে মেয়ে যদি শাশুড়ির কাছে থাকে তো পেটে বাচ্চা কাজ টাজ করতে পারবে না, জোর করে শাশুড়ি চাপ দিয়ে কাজ করিয়ে নেবে, আস্থা পায় না। তো সবাই সবারটা এরকম করে। এটা তো মেয়েটার মা, তো এই মায়ের কাছেও তো কারো বেটি আছে, সবাই সবার দাঁত তুলে নেয় নাকি? আমি তো ও কথা বলিনি। আমি আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে আরো বয়রা বেড়ে যাবে। তখন আমি বলছি বয়রা বাড়বে না, শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক তো, তারপরে দেখা যাক কি হয়। যখন তখন বলবে খালেদা আম্মু, শাশুড়িতে বলবে খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও তো আম্মু, আম্মু এই বিছানাটা একটু ঠিক করো তো আম্মু। সারাদিনে 100 বার শাশুড়ি বৌমাকে মা বলুক না, আগে বলুক তারপরে দেখা যাচ্ছে কি হয়। তখন আমার মা বলছে না, ওই দিক থেকে তুই বল, যে বৌমাই শাশুড়িকে কি বলুক, আম্মা কি করবো, আম্মা কি করবো, আম্মা কোনটা করা লাগবে। আমি না মা এদিক থেকে চালু করতে হবে, যে এদিক থেকে চালু হোক, যেহেতু শাশুড়ি পুরাতন মানুষ, সংসার করে আছেন, ইনি আদর করে তাকে কন্ট্রোল করবেন। তো একটা মেয়ে মানুষ এসেছে অপর বাড়ি থেকে, এখানে তো সম্পূর্ণ বুঝতে পারে না। এই হিসাবে শাশুড়িকে আগে আসতে হবে, বৌমাকে পরে আসতে হবে। এই কথা আমি সবসময় আমার মাকে বলতে দেখেছি। তো 5 নম্বরে যেটা বলেছি সেটা হলো ক্ষমতা। বিবাহ করলে ক্ষমতা লাগবে, মানে কন্ট্রোল ক্ষমতা লাগবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বাহির থেকে চলে আসলো, আপনি বসে আছিলেন বাড়িতে, কি ব্যাপার বাইরে গেলে, মানে বুঝলাম না কোথায় গেছিলে? পানির ব্যবস্থা তো ভিতরে আছে, পায়খানার ব্যবস্থা আছে, পেশাবের ব্যবস্থা আছে, তো বাইরে গেলে কি কাজে? এখন তো আর সেদিন নাই যে বাড়িতে আগুন আছে সে বাড়িতে সবাই যাবে, যে ওভাবে কি করে আগুন নিয়ে এসে বাড়িতে ঘরে জ্বালাবে, সেটাও তো নাই এখন। অত তো ধার করতে যাওয়া লাগে না। এই যে নুন আনোরে, কাজকে তেল আনোরে, কালকে আটা নিয়ে আসরে, পরের দিন দিয়ে আসছি ওরে, এখন তো মানুষের ওরকম লাগে না, প্রায় সবারই আছে। তো কেন যাবে? তো আমার মা বলছে যে সবাই তো বাপ চাচা, তো যাবে না কেন? তো তাহলে ভুল হয়ে আছে, সবাই বাপ নয়, সবাই চাচা নয়। নিজ চাচা ব্যতীত যেগুলো নিজ দাদার ছেলে, ওদের সাথে বিবাহ জায়েজ, কাজে ওর সাথে পর্দা করতে হবে। আমি আর আপনি হোমসিকেলি বললে তো হবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক দল বিবাহ করো, টাকা থাকলে বিবাহ করো। যদি টাকা না থাকে, ক্ষমতা যদি না থাকে, বউকে লালন পালনের ক্ষমতা যদি না থাকে, তাহলে রোজা থাকো। সিয়াম থেকে থেকে থেকে, রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, আর বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। তাহলে বিবাহ করলে ক্ষমতা থাকতে হবে, আর্থিক থাকতে হবে, শারীরিক থাকতে হবে, মেজাজ থাকতে হবে, কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে।
কন্ট্রোল না করার ফাঁকেই আপনার মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে বসে আছে, এখানে চুল খুলে দিয়ে পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন, দেশবাসীও দেখতে পাচ্ছেন। আপনাকে আব্বা আব্বা বলে ডাকছে, আসলে কি আপনি বাপ? ভুল হিসাব হচ্ছে, ভুল। এর খেসারত ইহকালও ভোগ করতে হবে, পরকালও ভোগ করতে হবে। একটু সময়। আল্লাহ তাআলা বিবাহ করতে বললেন পিতাকে বলে, মোহর দিয়ে বিবাহ করতে বললেন। বিবাহের পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখতে বলেছেন, এ কথাই ঠিক। তবে মেয়েকে মেয়ের ছেলের বাপ দেখবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ছেলে দেখবে, পরিস্থিতি অনুযায়ী ছেলে তার মাকে নিয়ে যেতে পারে, তার খালাকে নিয়ে যেতে পারে, তার ফুফুকে নিয়ে যেতে পারে, তার বোনকে নিয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এদেশের নীতিতে 5 জন 10 জন বসে থাকবে, মেয়ে আসবে, সেখানে সালাম দিবে, সবাই দেখবে, দেখি মুখখান কেমন, এটা চিরদিনের জন্য হারাম। সবাই মিলে বউ দেখা হারাম। বউ দেখার পরে বায়না প্রথা, বায়না প্রথা এখন উঠে গেছে, তারপরে এক সময় ছিল, বায়না প্রথা একেবারেই হারাম। ছেলে মেয়ে পরস্পর দেখার পরে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ ঠিক হয়ে গেলে প্রথম যেটা কাজ নিষিদ্ধ সেটা হলো থুবড়া হারাম। থুবড়া শব্দটা আমি ভুলে যেতে বলেছি, আর ডুলি বিবি শব্দটা, এই দুটা ভুলে যেতে বলেছি। ওইভাবে ভুলে যেতে বলেছি যে মারিয়াম বলছেন যে কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি একবার পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়ামকে। কেন? ঘটনা কি? জিবরাইল এসে একদিন বলছেন, মারিয়াম তোমার একটা সন্তান হবে। তখন আমি বললাম, আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আলামাকু বাগিয়া। আরে আমার সন্তান হবে কেন? আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি। সন্তান হওয়ার 2টা পথ, হয় আমাকে জেনার মাধ্যমে আসতে হবে, আর না হলে আমার বিবাহ হতে হবে। তা আমি কারোর সাথে জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, সন্তান হবে মানে? তো জিবরাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন এভাবেই হবে, তোমার প্রতিপালক বলছেন যে পারেন। আরে বাপ মা ছাড়াই মানুষ বানাতে পারি, তাই তো আদম, আর তুমি তো মা আছোই, মা দিয়ে তো পারা সহজ। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এখন তিনি বলছেন, আহারে জাতিকে আমি কি দিয়ে বুঝাই, আমি কোলে করে যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তো সারা গ্রামের পুরুষ নারী বলবে, ছি 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 ছি, দেখছো বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঢং করে থাকে, জেনা করে সন্তান নিয়ে এসেছে। ওরে আমার আফসোস, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এই সন্তান, আমি তো বুঝাতে পারবো না। কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীর কাছ থেকে এমন ভাবে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম কেটা, কারো মনে না থাকতো মারিয়াম কেটা। আমি এইভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চাচ্ছি। এইরকম ভাবে থুবড়া শব্দ আর ওই ডুলি বিবি শব্দ থেকে হারিয়ে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জের লোককে। থুবড়া শব্দই নাই। 20 বছর 50 বছর 100 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তখন আরো 5 জন বলবে থুবড়া কি জিনিস, থুবড়া কি জিনিস। তখন বলবে যে ও বুঝো না, অনেক দিন আগে থোবড়া প্রথা এদেশে ছিল। সেটা হলো এই, বিবাহের দিন তারিখ হলে মেয়ের মায়ের বাড়িতে ক্ষীরটি তৈরি হতো, গ্রামের লোক আসতো, সবাই মিলে মেয়েটার সামনে বসতো, ক্ষীর মুখে তুলে দিত, যুবতী মেয়েরা গীত বলতো, আর বলতো টাকা দিলে মুখ খুলে দেব, নইলে মুখ বন্ধ করে রাখবো। তখন সেদিন বলবে যুবকরা, এত নোংরা নীতি আমাদের মাঝে ছিল। আসলে কি আলেম ওলামা ছিল না? আলেম ওলামা নিরুপায় তার বাড়িতে হয়েছে, তার মেয়েও সবার সামনে বসেছে, সবাই মুখে ক্ষীর তুলে দিয়েছে, কিছু বলতে পারেনি। মৌলানা সাহেব জানে কি না বলতে পারবো না, আমার মনে হচ্ছে চুপটি লেগে এভাবে থেকেছে, আমার অনুমান, আমি জানি না, আল্লাহ আলাম। তবে আমি আমাদের গ্রামে যেসব সাধারণ মৌলভী সাহেবকে দেখেছি, তারা কেউ কিছু বলেননি। আমার চাচা বাসেদুপুর স্কুলের শিক্ষক, দীর্ঘদিন যাবৎ, মৌলানা আবুল কাশেম, তার বাড়িতে তো আমি দেখেছি, আমিও তো তার মধ্যে আছি, দেখেছি সবাই মিলে গীত গাচ্ছে আর খাবার তুলে দিচ্ছে। মৌলবী রমজান মৌলবী দেবীনগরে বিবাহ পড়ার পরে জামাইকে বলছে, উঠো 2 রাকাত সুন্নাত সালাত আদায় করো। এটা তো বেদাত, আমি তো আর জানি না তখন, না হলে তো আমি তখনই ঠেকাতাম। সে তো অনেক দিন আগের কথা। তো থোবড়া আর ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। এখন বিবাহে যাবে কিছু মানুষ, যাবে মুরব্বীরা, যাবে এতগুলি 40-50 জন 100 জন যুবক যাবে, বরের সাথে বরযাত্রী হিসাবে, এই নীতি নয়। চলেই যদি যায়
তো বিবাহ খরচ হিসাবে এই বরকে, এই জামাইকে শ্বশুর হাতে টাকা দিয়ে আসতে হবে। আব্বা, আপনি তো অনেক খরচ করেছেন, 1 লক্ষ টাকা থাকলো আপনার বাড়ির খাওয়া খরচের জন্য। কেননা সেদিন বিবাহের বৈঠকে গিয়ে মেয়ের বাপকে খাওয়াতে হবে, বিবাহ সম্পর্কে কিছু মেয়ের বাপের খরচ হবে, এটা কোরআন হাদিস দিয়ে বোঝা যায় না। কোন জায়গাতে মেয়ের বাপের 2-4 টাকা খরচ হবে এর কোনো প্রমাণ নাই। অতএব সেদিনের খাওয়া খরচ ছেলের বাপই দিয়ে আসবে। বিহাই সাহেব অনেক খরচ করেছেন, 50,000 টাকা থাকলো, এটা ছেলের বাপ করবে, মেয়ের বাপের সাথে কোনো সম্পর্ক নাই এখানে। তারপরে মোহর এইভাবে নির্ধারণ হবে না, বোকার মত পরিচয় দিয়ে আগের মতোই হবে। মাঝা খরচ নামে কোনো কথা নেই, বিবাহ ঘেরা নামে কোনো কথা নেই। 1 গ্লাসে আছে লবণ পানি আর 1 গ্লাস আছে শরবত। এই প্রথা হারাম।